চাষের ঘরোয়া পুঁই শাক, আর তার যদি কাতলা মাছের মাথা দিয়ে বানানো যায়, অনেক সুন্দর খেতে লাগে। আমি মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কুমড়ো, আলু, পুঁই শাক কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে বেগুনও কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ মাছগুলোর মাথা অনেক বড় বড়, যার জন্যে অনেকটা তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। ওই তেলের মধ্যেই তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে, ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে কুচানো রসুন দিয়ে দেবো। রসুনটাকে একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনা। পেঁয়াজ কুচোটাকেও একটুখানি নেড়ে নেব। আধ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো বলতে আমি দিয়েছি আলু আর কুমড়োটা। আলু কুমড়োটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না, যার জন্যে বেশ ভালো করে ভেজে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটাও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর ডাঁটাগুলো আর বেগুনটাকে দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। বেশ একটু নাড়াচাড়া করার পর আমার এখন মশলা দেওয়ার পালা। মশলায় দিয়েছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। ভালো করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমার দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। চিনিটা যে যার মতো দেবে, কারণ আমি একটু শাকটায় চিনি মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি একটু চিনিটা বেশি করেই দিলাম। তারপরে নেড়ে চেড়ে ওর মধ্যে শাকের পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকের পাতাগুলো ভালো করে এপিট ওপিট করে নেড়ে দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে দেখুন ঢাকা চাপা দিয়ে দেবো। এখন ওই ঢাকা 10 মিনিট দিয়ে দিলে কিন্তু ওর মধ্যে যেহেতু নুন দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, মশলাগুলো দেওয়া হয়েছে, ওর মধ্যে থেকে একটা জল বেরোবে। দেখুন হালকা করে জল বেরিয়ে গেছে। আমি চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন একটুও জল দিচ্ছি না। এই হালকা আঁচে আর হালকা হালকা করে নেড়ে চেড়ে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন মাছের মাথাগুলোকে আমি ভেঙে ওর মধ্যে দিয়ে আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আর উনুনের জালটা কিন্তু তখন একেবারে কমিয়ে দিতে হবে, যেহেতু আমি উনুনের মধ্যে করছি, তাই একটু আর হালকা আঁচেই করছি। গ্যাস হলে তো কোনো ব্যাপারই নয়, একেবারে সিমে করিয়ে দিয়েই রান্নাটা করা যায়। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা। টাটকা মাছের মাথা দিয়ে বানাচ্ছি তো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ওপর থেকে একটু আমি গরম মশলা ছড়িয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দিলে একেবারে রান্নাটা পুরোপুরি রেডি। দেখুন আমার এখন কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক একেবারে রেডি। গরম ভাতে বন্ধুরা সেই লাগে। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। আর একেবারে এই তরকারির মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আরও সুন্দর খেতে হয়। জল দিলে একটু স্বাদটা কমে যায়, কিন্তু জল যদি না দেওয়া হয় আরও সুন্দর খেতে লাগবে। বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন।